হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 287টি শূন্যপদ নিয়ে আলোচনা করব এবং এখানে বেতন হবে মাসে 2,08,700 টাকা অবধি, ঠিক আছে। তো এই পদগুলিতে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো, ঠিক আছে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কী কী পদ আছে এবং সেখানে কী কী যোগ্যতা লাগবে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে নিয়োগ করা হবে টিচিং ফ্যাকাল্টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে এসিক্স পিজিআই এমএসআর এবং এসিক মেডিকেল কলেজ অন ডিরেক্ট রিক্রুটমেন্ট বেসিস, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে অ্যানাটমিতে আছে 6টি ভ্যাকেন্সি, ঠিক আছে। অ্যানাস্থেলজিতে আছে 17টি, বায়োকেমিস্ট্রিতে আছে 7টি, কমিউনিটি মেডিসিনে আছে 31টি ভ্যাকেন্সি, ডেন্টিস্ট্রিতে আছে 3টি, ডার্মাটোলজিতে আছে 4টি, এমার্জেন্সি মেডিসিনে আছে 3টি, ফরেন্সিক মেডিসিন টক্সিকোলজি 3টি, জেনারেল মেডিসিন 46টি, জেনারেল সার্জারি 40টি, মাইক্রোবায়োলজি আছে 9টি, ঠিক আছে। তারপরে দেখো ওবিজিওয়াই 22টি, অপথ্যালমোলজি আই 3টি, অর্থোপেডিক্স 11টি, ইএনটি আছে 6টি, প্যারামেডিক্স পেডিয়াট্রিক্স আছে 15টি, প্যাথোলজি আছে 10টি, ফার্মাকোলজি আছে 11টি, ঠিক আছে। ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন আছে 5টি, ফিজিওলজিতে আছে 9টি, সাইকিয়াট্রিতে আছে 4টি, ঠিক আছে। রেডিও ডায়াগনোসিস রেডিওলজিতে আছে 9টি, ঠিক আছে। রেসপিরেটরি মেডিসিন আছে 4টি, স্ট্যাটিস্টিশিয়ান আছে 5টি এবং ট্রান্সফিউশন মেডিসিন আছে 4টি, ঠিক আছে। তো টোটাল আছে 287টি, তার মধ্যে এসসির জন্য আছে 36টি, ঠিক আছে। এবং এসটির জন্য আছে 22টি, ওবিসি 94টি, ঠিক আছে। ইডব্লিউএস আছে 20টি এবং জেনারেল ক্যাটাগরির জন্য আছে 115টি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা পিডব্লিউবিডি ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে যে স্পেশালিটি সাবজেক্ট পড়াতে হবে সেক্ষেত্রে কী ধরনের সুইটেবিলিটি হবে সেটা এই টেবিলে দেওয়া আছে। তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। তো এবারে দেখো, এখানে বেতন তো আগে বলেছি হবে পে লেভেল 11 ম্যাট্রিক্সে, যেটা হচ্ছে 67,700 থেকে 2,08,700 টাকা প্লাস নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, যেটা সরকারি নিয়ম অনুযায়ী যেটা আছে, ঠিক আছে। তো এখানে বয়স হচ্ছে নট এক্সিডিং 40 ইয়ার্স, ঠিক আছে। 40 বছরের বেশি হওয়া যাবে না। তবে যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। এবং এখানে দেখো, ফর ব্রড স্পেশালিটিজ মাস্টার অফ মেডিসিন এমডি অথবা মাস্টার অফ সার্জারি এমএস অথবা ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড ডিএনবি ইকুয়েটেড টু মাস্টার অফ মেডিসিন ওর মাস্টার অফ সার্জারি, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে 3 বছরের টিচিং অভিজ্ঞতা অ্যাজ সিনিয়র রেসিডেন্ট অথবা টিউটর or demonstrator অথবা রেজিস্ট্রার অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর or lecturer in the concerned specialty or super specialty in a প্রতিষ্ঠিত টিচিং প্রতিষ্ঠান, ঠিক আছে। আফটার অবটেনিং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ঠিক আছে। ডেন্টিস্টের ক্ষেত্রে মাস্টার অফ ডেন্টাল সার্জারি এমডিএস অথবা সমতুল্য কোনো ডিগ্রি এবং 3 বছরের টিচিং অভিজ্ঞতা সিনিয়র রেসিডেন্ট টিউটর ডেমনস্ট্রেটর রেজিস্ট্রার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেকচারার, ঠিক আছে। নন মেডিকেল ক্যান্ডিডেটস এক্ষেত্রে লাগবে পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশান, যেমন মাস্টার ডিগ্রি অথবা ডক্টরেট ডিগ্রি ইন কনসার্ন সাবজেক্ট কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। ইন রেসপেক্টিভ সাবজেক্ট যেমন অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ঠিক আছে, এইসবগুলো লাগবে। এবং অবশ্যই সেখানে টিচিং অভিজ্ঞতা লাগবে
3 বছরে, ঠিক আছে। এবারে দেখো অন্যান্য কি বেনিফিট পাবে এখানে। বেতন ছাড়া তোমরা পাবে ডিএ, এনপিএ, এইচআরএ, ট্রান্সপোর্ট অ্যালাউন্স এবং অন্যান্য পারকুইজিটস, যেগুলো পলিসি অনুযায়ী আছে সেগুলো পাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে পশ্চিমবঙ্গ সহ ভারতের যে কোনো জায়গায় পোস্টিং করা হতে পারে, ঠিক আছে। এবার দেখো কারা কারা আবেদন করতে পারে এখানে। অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, নেপাল ভুটানের সাবজেক্ট হতে পারে, টিবিটিয়ান রিফিউজি যারা 1962 1 জানুয়ারি আগে এসছে এবং অন্যান্য অ্যাপ্লিক্যান্ট যারা অন্যান্য দেশ থেকে মাইগ্রেট করেছে অনেক বছর আগে, ঠিক আছে। তো এখানে বয়সের কথা তো বলেছি, ঠিক আছে। তো সিলেকশন প্রসিডিউর দেখো, এখানে ক্যাটাগরি ওয়াইজ মিনিমাম লেভেল অফ সুইটেবিলিটি ইন্টারভিউজ, ঠিক আছে। এখানে দেখো জেনারেল ক্যাটাগরি এবং ইডব্লিউসির ক্ষেত্রে 50 মার্ক, ঠিক আছে, এবং ওবিসির ক্ষেত্রে 45 মার্ক পেতে হবে, এবং এসসি এসটি পিডব্লিউডি হচ্ছে 40 মার্ক পেতে হবে 100-র মধ্যে, ঠিক আছে। তো ইন্টারভিউ হবে সেখানে 100 মার্ক থাকবে, তার মধ্যে এই নাম্বারগুলো পেতে হবে, ঠিক আছে। তো যদি দুজন ক্যান্ডিডেটের ইন্টারভিউর মার্ক একই হয় তাহলে যার বয়স বেশি তাকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে, এবং যারা মহিলা, এসসি এসটি পিডব্লিউবিডি ক্যাটাগরিতে এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে এই ফিটা দিতে হবে না, ঠিক আছে। অন্যান্যদের এই অ্যাপ্লিকেশন ফি 500 টাকা দিতে হবে, এবং এই ফিটা দিতে হবে ডিমান্ড ড্রাফট, ব্যাংকার্স চেকে ইন ফেভার অফ ইএসআই ফান্ড অ্যাকাউন্ট নম্বর আই, ঠিক আছে, এবং পেবল অ্যাক্ট ফরিদাবাদ, এই ফিটা দিতে হবে এর মাধ্যমে ব্যাংকার্স চেক অথবা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে, ঠিক আছে। এবারে দেখো বন্ধুরা তোমরা কীভাবে আবেদন করবে। তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান এনভেলপের মধ্যে ভরে তার মধ্যে সমস্ত ডকুমেন্টসের সব পত্রায়িত নকল ভরে এনভেলপের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর মেডিকেল ইনস্টিটিউশন, এবং তোমরা এই অ্যাপ্লিকেশান স্পিড পোস্টের মাধ্যমে তোমাদেরকে পাঠাতে হবে 31/1/2025 জানুয়ারির 31 তারিখের মধ্যে তোমাদেরকে পাঠাতে হবে, ঠিক আছে। এবং এখানে তোমরা পাঠাবে এই ঠিকানায়, দ্য রিজিওনাল ডিরেক্টর ইএসআই কর্পোরেশন, পঞ্চদীপ ভবন, সেক্টর 16 নিয়ার লক্ষ্মীনারায়ণ মন্দির, ফরিদাবাদ 121-002 হরিয়ানা, ঠিক আছে। এবং ডিমান্ড ড্রাফট তোমাদেরকে দিতে হবে অথবা ব্যাংকার্স চেকের মাধ্যমে তোমাদেরকে ফি 500 টাকা দিতে হবে, যেটা পেবল অ্যাট ফরিদাবাদ, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা তোমরা ডকুমেন্টস কী কী সাবমিট করবে অ্যাপ্লিকেশনের ফর্মের সঙ্গে, ঠিক আছে। তো ডিমান্ড ড্রাফট, ব্যাংকার্স চেক তো আছে, ঠিক আছে। তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ম্যাট্রিকুলেশন 10th সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, ডিগ্রি সার্টিফিকেট, সার্টিফিকেট ফ্রম দ্য হেড অফ অর্গানাইজেশন ডিপার্টমেন্টস, ঠিক আছে, রিসার্চ পাবলিকেশান, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট, ডিক্লারেশন, এইসব। তো বন্ধুরা দেখো যারা ম্যাট্রিকুলেশনের পরে নাম চেঞ্জ করেছে অথবা বিয়ের পরে নাম চেঞ্জ করেছে অথবা রিম্যারেজের জন্য নাম চেঞ্জ করেছে অথবা ডিভোর্সের জন্য নাম চেঞ্জ করেছে তাদের ক্ষেত্রে এইসব ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। মহিলাদের ম্যারেজের ক্ষেত্রে ফটোকপি অফ হাজব্যান্ড পাসপোর্ট শোয়িং নেম অফ স্পাউসেস অর অ্যাটেস্টেড কপি অফ ম্যারেজ সার্টিফিকেট, ঠিক আছে। ইন কেস অফ রিম্যারেজ মহিলাদের ক্ষেত্রে ডিভোর্স ডিড, ডেথ সার্টিফিকেট এইসব লাগবে, ঠিক আছে। ইন কেস অফ ডিভোর্স মহিলাদের ক্ষেত্রে সার্টিফিকেট অফ ডিভোর্স ডিক্রি এবং ডিড পোল অ্যাফিডেভিট ডিউলি সোন বিফোর ওথ কমিশনার, ঠিক আছে। অন্যান্য সমস্ত ক্ষেত্রে লাগবে ডিড পোল এফিডেভিট, ঠিক আছে। তো বন্ধুরা দেখো সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কিন্তু ইন্টারভিউর সময় তোমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে মিসকন্ডাক্ট বা গিল্টি ফাউন্ড হলে কিন্তু অ্যাকশান নেবে এই কর্তৃপক্ষ। যেমন ধরো তোমরা নাম চেঞ্জ করেছো কিন্তু সেক্ষেত্রে সঠিক ডকুমেন্টস নেই অথবা ডিভোর্স হয়নি, স্বামীর নাম নেই, নাম এইসব ক্ষেত্রে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো যারা আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম,
লাহৌল স্পিতি ডিস্ট্রিক্ট, পাঙ্গি সাব ডিভিশন অফ ছাম্বা ডিস্ট্রিক্ট অফ হিমাচল প্রদেশ এবং লাদাখ, আন্দামান নিকোবর আইল্যান্ড এবং লক্ষদ্বীপ থেকে আবেদন করবে। তাদের ক্ষেত্রে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2025 ফেব্রুয়ারি 7 তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকেও দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।